বিজেপি বিধায়ককে শীতঘুমে পাঠানোর হুঙ্কার ওন্দা যুব তৃণমূল সভাপতি মণিশঙ্কর মুখার্জির। পাল্টা কটাক্ষ বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। ওন্দায় বাড়ছে 26-এর ভোটের উত্তাপ। বিজেপি বিধায়ককে শীতঘুমে পাঠানোর হুঙ্কার। 4.5 বছর গর্তে ঢুকেছিল, এখন গর্ত থেকে বেরিয়েছে। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলবো, যদি ওকে আবার গর্তে ঢুকাতে চান, এই সমাজের মধ্যে যে নির্বাচন আসবে, আপনাদেরকে কার্বনিক অ্যাসিড ব্যবহার করতে হবে না, আপনাদেরকে ডাল নিয়ে বিধায়ককে দাঁড়াতে হবে না, ওই গর্তটা জাম করে দিতে হবে, অর্থাৎ ব্যালট পেপারে জামানত বাজেয়াপ্ত করে দিতে হবে। তাহলে ওকে আর দেখতে পাবেন না, ওর মুখ আর আপনারা দেখতে পাবেন না। উনি গর্তে ঢুকে যাবেন, উনি সাপের থেকেও খতরনাক, উনি গৌসল সাপের থেকেও খতরনাক। এই কথাটুকু আপনাদের মনে রাখতে হবে। এই মণিশঙ্করটা একটা হচ্ছে পাতি, সে হচ্ছে আগে তৃণমূলের আমলে কন্ট্রাক্টারি করতো, বেধড়কা মারধর খেয়েছে, চুরি করেছে, ধরা পড়েছে, সিভিকের চাকরি পেয়েছে, সেই চাকরি এখনো আছে না চলে গেছে জানি নাই, কাজ না করে পয়সা তুলে বড় বড় এখানে লেকচার মারবে, এটা কেউ জানবে নাই। আর ওনার মানুষ চিনে যে অমর শাখা এলাকায় থাকে না না থাকে, সে 19টা অঞ্চলেই সে তার ঘুরে মোটামুটি কর্মীদের সাথে এলাকার মানুষের সাথে সম্পর্ক রাখে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, বছরগুলি যেহেতু বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কিন্তু ক্রমশ প্রতি আক্রমণে বাঁকুড়ার মাটি তপ্ত হচ্ছে, রাজনৈতিক মাটি তপ্ত হচ্ছে। সেই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার। ওনা বিধানসভা কেন্দ্রের আসন 2021 সালে হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। 2024-এর লোকসভা নির্বাচনও তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে পিছিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই ওন্দা বিধানসভা কেন্দ্র তৃণমূলের কাছে একটা বড় ফিরিয়ে পুনরুদ্ধার করা, তৃণমূলের কাছে যেমন একটা চ্যালেঞ্জ, পাশাপাশি বিজেপির কাছেও একটা পাল্টা চ্যালেঞ্জ এই আসনটাকে ধরে রাখা। এবং এই আসনকে ধরে রাখতে একদিকে যেমন বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজেপির যিনি বিধায়ক রয়েছেন, গতকালকে তৃণমূলের একটি সভা ছিল, সেই সভা থেকে তৃণমূলের যুব সভাপতি বিজেপি বিধায়ককে আক্রমণ করেন এবং বিজেপি বিধায়ককে শীতঘুমে পাঠানোর কথা বলেন। এবং তিনি যেটা বলেন যে বিধায়ক ওনার মানুষকে উদ্দেশ্য করে যুবনেতা বলেন যে ওনার মানুষ যাকে ভোট দিয়েছিলেন তিনি 4.5 বছর শীত ঘুমে ছিলেন, এবং কিছু সরীসৃপ প্রাণী আছে যারা শীত ঘুমে আচ্ছন্ন থাকেন, তারা গর্তের মধ্যে থাকেন, গর্ত থেকে আবার বেরিয়ে এসেছেন। সামনে যেহেতু বিধানসভা নির্বাচন আছে, তিনি এলাকার মানুষের জন্য কোনো কাজ করেননি এবং এলাকার উন্নয়ন হয়নি, ওনার বিধানসভার উন্নয়ন হয়নি। তাই ওনার বিধানসভার এলাকার মানুষ বিজেপি বিধায়ককে গর্তে ঢুকিয়ে রাখুন এবং যাতে 5 বছর উনি শীত ঘুমে থাকেন, ওনার সিটটি তৃণমূলের হাতে তুলে দিন। এই বিষয়টার পরে বিজেপির তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। বিজেপি বিধায়কের তরফ থেকে বিজেপি বিধায়ক তাকে ফালতু নেতা, পাতি নেতা বলে উল্লেখ করেছেন। পাশাপাশি এলাকার বিধায়ক কি কাজ করেছেন সেটা এলাকার মানুষ জানেন, সেটা বিধানসভার নির্বাচনেই তার ফল পাবে। তৃণমূল কংগ্রেস পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ধন্যবাদ তোমার স্বরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়।